পূর্বাচলে শুরু হলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ৩০তম আসর। স্থানীয় উদ্যোক্তারা ছাড়াও ৬টি দেশের ১১টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। মোট প্যাভিলিয়ন ৩২৭টি, যা গেল বছরের চেয়ে কম। সকালে মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, এবারের মেলায় স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনে জোর দেওয়া হচ্ছে। মেলার প্রধান লক্ষ্য আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ। পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বসেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসর। মেলায় স্থান পেয়েছে দেশি বিদেশি উদ্যোক্তাদের ৩২৪টি স্টল। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। তবে সব স্টল এখনো পুরোপুরি প্রস্তুত হয়নি। প্রথম দিকে এখনো তো সব স্টলগুলো বসেনি, মানে এখনো মেলার যে মেন জমজমাট পার্টটা সেটা এখনো পাইনি। নেক্সট আবার আসবো দেখি কয়েকদিন পরে। মেলাটা আসলাম হচ্ছে সমস্ত কে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে এটা দেখতে এবং কোন ধরনের কাস্টমার এখানে বেশি, তাহলে মার্কেটটা আগে যাচাই করার জন্য আর কি। এরই মধ্যে অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আসতে শুরু করেছেন দর্শনার্থীরাও। শুরুর দিকে ভিড় কম থাকায় স্বাচ্ছন্দ্যে ঘুরছেন, দেখে শুনে পছন্দের পণ্য কিনছেন তারা। পাকিস্তানি, ইন্ডিয়ান, ইরানি, টার্কিশ বিভিন্ন ব্র্যান্ড আছে, তো এখানে বিভিন্ন কালেকশনগুলো পাওয়া যায়, তো এই জন্য ভালো লাগছে। এবার শাল, কাশ্মীরি 1 পিস, 2 পিস, 3 পিস, শাল, শাড়ি, স্যুট, ব্যাগ, এভরিথিং আমার দোকানে আসবে ডিসকাউন্ট, মেলার ভিতরে ডিসকাউন্ট। আমাদের ব্র্যান্ডটাকে বাকিদের কাছে বা বাকি যে যারা আসবে সবার কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের মেইন প্রত্যাশা। মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা। এ সময় পেপার ও প্যাকেজিং পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা করা হয়। আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের উদ্দেশ্য হল রপ্তানি পণ্যের উন্নয়ন, বহির্মুখীকরণ, নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশ, আন্তর্জাতিক সহযোগিতার সম্প্রসারণ এবং দেশের ইতিবাচক ভাবমূর্তি উন্নয়নে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো যৌথ উদ্যোগে এ মেলা চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম। মেলায় এবার প্লাস্টিকের ব্যাগ ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।